এই ইয়াং ছেলেরা এখানে উপস্থিত হয়েছে। মিটিংয়ের দিন যে মিটিং হবে, সেখানে যে জনসমাবেশ হবে, শুভেন্দুবাবু ওইটা দেখে আর জীবনেও এখানে হিঙ্গলগঞ্জে আর আসবে না মিটিং করার জন্য। বায়লানি বাজারে শুভেন্দুর সভার রেশ পাল্টা জনসমাবেশে তৃণমূল, সোমবারই শক্তি প্রদর্শনের ডাক। হিঙ্গলগঞ্জের বায়লানি বাজারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঝাঁঝালো বক্তব্যের পর তীব্রভাবে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি। রাজ্য সরকার ও তৃণমূল নেতৃত্বকে নিশানা করে তার বিস্ফোরক মন্তব্যের পাল্টা জবাব দিতে এবার সরাসরি ময়দানে নামছে শাসক দল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার দুপুর 2টো নাগাদ বায়লানি বাজারের ওই একই স্থানে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হচ্ছে। বায়লানি বাজারে রোড শো থেকে শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা জবাব দেওয়াই এই সভার মূল লক্ষ্য। শুভেন্দু অধিকারী এখানে মিটিং করে সারা ভারতবর্ষে যেভাবে বিজেপি অরাজকতা, উচ্ছৃঙ্খলতা এবং একটা সাম্প্রদায়িক যে বিশৃঙ্খলতা সৃষ্টি করছে, সেটাও এই বিষপুরের মাটিতে এসে একটা করবার ছক ফেঁদে গিয়েছে। সেটাকে প্রতিহত করতে হবে। সেই কারণে আমরা আমাদের একটা প্রস্তুতি মিটিংয়ের জন্য আমরা এখানে ভিজিট করতে এসেছিলাম, মাঠ পরিদর্শন করতে এসেছিলাম। সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার বিকেলে সভাস্থল পরিদর্শন করতে যান স্থানীয় বিধায়ক সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতা। প্রস্তুতি ঘিরে কর্মীদের মধ্যে তৎপরতা চোখে পড়ার মতো। দলীয় সূত্রের দাবি, এই জনসভায় উপস্থিত থাকতে পারেন তৃণমূলের একাধিক রাজ্য স্তরের প্রথম সারির নেতা, যা সভার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। দেখুন, পরিদর্শনের ঢল নেমেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের। কারণ গতকাল এখানে শুভেন্দু অধিকারী এখানে মিটিং করে গেছে। আমাদের দলের সিদ্ধান্ত 72 ঘন্টার ভিতরে সেখানে আমাদের মিটিং করতে হবে। আজকে আমরা কয়েক মিনিট বসে আমরা এই পরিদর্শনে এসেছি। আগামী সোমবার বেলা 2টোয় আমাদের এখানে সভা হবে। আমাদের জেলা এবং স্টেট নেতৃত্বরা আসবে। কারা আসবে এখনও ঠিক হয়নি। তা শুধু শুভেন্দু অধিকারী গতকাল যে বক্তব্য বলে গেছেন যে 5 দিন ধরে আসবে, আমরা যেটা শুনেছি, দেখেছি। আমরা এই যে বর্তমান যে আজকে যে দিনটা, যে দিনে আর পরিস্থিতিতে আমরা যে প্রস্তুতি সভা এখানে এসে মাঠ দেখতে পরিদর্শনে এসেছি, তাতে উনি দেখে যাক যেটা পরিদর্শনও কয়েক হাজার কর্মী এখানে মাঠে নেমেছে। 5 দিন কেন, একদিন আর আগামী দিন ওই হিঙ্গলগঞ্জে আসবে না। পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বর্তমানে বায়লানি বাজার ও সংলগ্ন এলাকায় রাজনৈতিক পারদ চরমে। এটা মিছিল নয়, এটা আপনারা বলছেন মিছিল নয়, এটা আমাদের বিধায়ক সাহেব আসবে, সাধারণ মানুষ শুনেছেন। আমাদের হাসনাবাদ ব্লক সভাপতি আনন্দদা আসবেন, শুনেছেন। আমাদের হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব শহীদুল্লাহ গাজী আসবেন। সাধারণ মানুষ শুনেছেন। শুনে মানুষ মানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে এত ভালোবাসে, অভিষেক ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে এত ভালোবাসে। আপনারা মিছিল বলছেন, এটা মিছিল নয়, এটা ভালোবাসার। তৃণমূল কংগ্রেসের উন্নয়ন আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুভেন্দু অধিকারী যে গতকাল আমাদের যে ভুল বার্তা দিয়ে গেছে, তার প্রমাণস্বরূপ সামান্য কিছু একটা নমুনা আপনাদের সামনে সাধারণ মানুষ দেখালো স্বেচ্ছায়। আপনারা আগামী যে আমাদের সোমবার আসছে আমাদের জনসভা, সেই জনসভায় একটা ছোট মিনি ব্রিগেড হবে, সেটা আপনারা জানতে পারবেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তার কারণ 2026 মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 250-এর উপর সিট নিয়ে এককভাবে সংখ্যাগরিষ্ঠ আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, তার কোনো সন্দেহ নেই। এবং বিধানসভায় যেই প্রার্থী হোক, এখানে তৃণমূল কংগ্রেস জিতবে এবং অলরেডি জিতে গেছে, কোনো সমস্যা নেই। তার আপনারা আজকে নমুনা বুঝতে পারলেন। সামান্য একটা প্রস্তুতি সভা হবে, সেই স্টেজ প্রোগ্রাম থেকে শুরু করে আমাদের যে প্রস্তুতি হবে, স্টেজ তৈরি করা, ব্লক সভাপতি ও বিধায়ক ওনারা উপস্থিত হয়েছেন। সে দেখে সাধারণ মানুষের এত ভিড় জমায়েত, সেটা আপনাদের মধ্যে দিয়ে বলতে পারি 2026 হিঙ্গলগঞ্জ বিধানসভায় যেই প্রার্থী হোক এখানে জয় জয়কার হবে, তার কোনো সন্দেহ নেই। আমরা মাঠটা পরিদর্শন করতে এসেছিলাম। এই খবর পাওয়া মাত্রই দেখা গেল মানুষ এখানে কাতারে কাতারে জমায়েত হয়েছেন। এটাই বোঝা যায় যে শুভেন্দুবাবু যে ভুল বার্তাগুলো মানুষের মধ্যে দিয়ে গেছেন এবং যে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন, তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস একটা সভা করুক। সেই সভায় এখানকার মানুষের এবং হিঙ্গলগঞ্জ বিধানসভা মানুষের আপামর জনসাধারণের একটা মৌন সমর্থন আছে বলেই আমরা মাঠ পরিদর্শনের সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখেছেন কাতারে কাতারে মানুষ কিভাবে সমবেত হয়েছে।